একই সর্বনাশ কাণ্ড, দীপা মারা গেছে। চলুন প্রোমোতে কি দেখানো হচ্ছে সেটা দেখে নেওয়া যাক। অনুরাগের ছোঁয়া সিরিয়ালের প্রোমোতে দেখা যাচ্ছে দীপা ডক্টর সেনগুপ্তকে উদ্ধার করার জন্য গুদামে গিয়ে পৌঁছলো। সেখানে মহিলার ছদ্মবেশধারী রুডিকে দেখে জিজ্ঞেস করলো, কে তুই শয়তান, ডক্টর বাবুর ক্ষতি করার চেষ্টা করছিস? ডক্টর বাবুর কোনো ক্ষতি করার আগে আমি তোকে শেষ করে দেবো, বাঁচতে দেবো না। আজই তোর শেষ দিন, আমি তোকে মেরেই ফেলবো। এই বলে দীপা একটা লাঠি নিল। এরপর দীপা যেই না লাঠিটা দিয়ে আঘাত করবে অমনি রুডি একটা ইঞ্জেকশন দিয়ে দিল দীপার হাতে। এই কিন্তু যেই সেই ইঞ্জেকশন নয়, এটা একটা ভয়ানক ইঞ্জেকশন। এটা একটা এমন ওষুধ ভরা আছে যেটা মানুষের শরীরে প্রবেশ করলে মানুষ বেঁচে থেকেও কিন্তু মরার মতো হয়ে যায়। এমন অবস্থা হয় যে হার্টবিট পর্যন্ত ডক্টররাও খুঁজে পায় না। দীপার শরীরে বদমাস রুডি এরকমই একটা ওষুধ ইনজেক্ট করে দিয়েছে, যাতে দেখা যাচ্ছে দীপা দু চোখ খোলা অবস্থায় মাটিতে পড়ে রয়েছে। দেখে যে কেউ ভাববে যে দীপা সত্যিই মরে গেছে। এই ওষুধটা দীপার শরীরে প্রবেশ করানোর পর রুডি কিন্তু খুব শান্তি পেয়েছে। শয়তানরা যা হয়, খারাপ কাজ করে এরা শান্তি পায়। তা যাই হোক, কোন রকমে ওখান থেকে দীপাকে উদ্ধার করে সবাই মিলে হসপিটালে নিয়ে গেছে। দীপার এই অবস্থা দেখে সবাই ভেঙে পড়েছে, সবাই একেবারে কান্নাকাটি জুড়ে দিয়েছে। সোনা মায়ের এই অবস্থার জন্য নিজেকে দায়ী করছে আর খুব কান্নাকাটি করছে। আর রূপা ডক্টরবাবুকে বলছে, ডক্টরবাবু যা হোক কিছু করুন, যেভাবেই হোক আমার মাকে বাঁচিয়ে দিন প্লিজ ডক্টরবাবু। ডক্টর দীপাকে বিভিন্নভাবে চেক করলো আর তার পালসটাও চেক করে দেখলো। এরপর ডক্টরবাবু ডিক্লেয়ার করলো, না উনি আর বেঁচে নেই, আই এম সরি। এই কথা শুনে সবাই চমকে উঠেছে আর সবাই খুব কান্নাকাটি করছে। ডক্টর সেনগুপ্ত বলছে, না 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 না, এ হতে পারে না। দীপা তুমি আমাকে এইভাবে একা ফেলে রেখে চলে যেতে পারো না। না, এটা কিছুতেই হতে পারে না, কিছুতেই হতে পারে না। এইভাবে সূর্যও কিন্তু খুব ভেঙে পড়েছে। আসলে দীপা কিন্তু বেঁচে আছে। সে তার খোলা চোখ দিয়ে সব দেখতে পাচ্ছে আর ফিলও করতে পারছে, কারণ তার ব্রেনটাও ঠিকঠাক কাজ করছে। কিন্তু হার্টবিটটাই শুধু ডক্টররাও খুঁজে পাচ্ছে না। এটা এরকমই ভয়ঙ্কর ওষুধ। দীপা মনে মনে বলছে, ডক্টরবাবু আমি বেঁচে আছি, আমায় প্লিজ আপনারা পুড়িয়ে দেবেন না, আমাকে জ্যান্ত পোড়াবেন না ডক্টরবাবু, প্লিজ আমাকে বাঁচান, আমি বেঁচে আছি, আমি মরে যাইনি। দীপার এইরূপ করুণ আকুতি শুনে মনটা সত্যিই ভারাক্রান্ত হয়ে গেল। তোমারও কি তাই হয়েছে? তাহলে কমেন্টে ইয়েস লেখো, না হলে নো লেখো। বন্ধুরা, বানিয়ে বানিয়ে কোনো রকম উল্টোপাল্টা গল্প নয়, সঠিক আপডেট পেতে গেলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।